অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাতো না। যারা মূলত এই দেশকে পরিচালনা করছে, আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নূরদের কারণেই সম্ভব হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কারাগারে থাকার কথা, হাসিনা যখন আপনার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়েছিল, আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই। আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে দিনের আলোর মতো পরিষ্কার কারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে, তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে। এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়া। এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, মুনাফিকি করেছে। তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোনো উদ্যোগ নেয় নাই বন্ধুগণ। তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি ভিপি নূরকে বিদেশে নেওয়া হবে, তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে, তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয়। তাকে আমরা দলীয় এবং পারিবারিক ভাবেই বিদেশে নেব, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে। এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেমে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে, এর পুরো দায়ভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না, যেখানেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে। যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে। এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাতো না। যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই মিছিলগুলো বের করছে। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আজকে সরকার তাল বাহানা শুরু করেছে। জাতীয় পার্টি 14 দল, এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল, ভারতীয় রেল এজেন্ট ছিল, দালাল ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোসরদেরকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে। এর চাইতে প্রতারণা, ভণ্ডামি, দ্বিচারিতা আছে বলে আমি মনে করি না। তাই সরকারকে বলতে চাই, আপনারা যদি এই প্রতারণা, ভণ্ডামি অব্যাহত রাখেন, তাহলে জাতীয় পার্টি আর 14 দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ভিপি নূরের উপরে হামলাকারীদের বিচারের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। 48 ঘন্টা পেরিয়ে গেছে, সরকার সিদ্ধান্ত নেয় নাই, আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশন নেয় নাই। আমরাও বলতে চাই, এখন থেকে আর নরম সুরে কথা হবে না। আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করবো। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, কার উপরে আস্থা